পেহেলগাম হামলাকে কেন্দ্র করে দুই পারমাণবিক শক্তিধর দেশ ভারত পাকিস্তানের মাঝে যুদ্ধবিরতি চললেও চাপা উত্তেজনা বিরাজ করছে। এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে বেশ ঝাঁঝালো মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। তিনি নরেন্দ্র মোদীকে বিশ্বের সবচেয়ে বড় স্বীকৃত সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি অভিযোগ করেছেন, ভারত শুধু উপমহাদেশেই নয় বরং বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ ছড়িয়েছে। পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডন জানায়, সোমবার 12 মে জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব মন্তব্য করেন আসিফ। সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, ভারত কেবল নিজ দেশে নয় বিদেশেও সন্ত্রাসবাদ ছড়িয়েছে। তারা কানাডাতেও শিখ সম্প্রদায়ের নেতাদের টার্গেট করেছে। তিনি দাবি করেন, বিশ্বজুড়ে সন্ত্রাসী কার্যক্রমে ভারতের সম্পৃক্ততা রয়েছে এবং এই বাস্তবতাকে আর উপেক্ষা করার সুযোগ নেই। সাম্প্রতিক ভারত পাকিস্তান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে খাজা আসিফ বলেন, এই সংকটে পাকিস্তান কূটনৈতিক, সামরিক এবং মনস্তাত্ত্বিক তিন দিক থেকেই সাফল্য অর্জন করেছে। তার দাবি, ভারত বহু বছর ধরে পাকিস্তানের ভেতরে অস্থিরতা তৈরি করতে নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীগুলোকে সহায়তা দিয়ে আসছে। তিনি অভিযোগ করেন, পাকিস্তানের পূর্ব সীমান্তে সরাসরি সংঘর্ষের পাশাপাশি পশ্চিম সীমান্তেও ভারত মদতপুষ্ট তেহরিকে তালিবান পাকিস্তান টিটিপি ও বালুচিস্তান লিবারেশন আর্মি বিএলএ এর মাধ্যমে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। গত 2 দশকে ভারত এসব গোষ্ঠীকে সমর্থন দিয়ে পাকিস্তানের পশ্চিম সীমান্তকে অস্থিতিশীল করে তুলেছে বলে মন্তব্য করেন তিনি। মোদির সাম্প্রতিক এক ভাষণের প্রসঙ্গ টেনে আসিফ বলেন, তার বক্তব্যে পরাজয়ের ছাপ স্পষ্ট ছিল। তিনি দাবি করেন, কাশ্মীর এবং সন্ত্রাসবাদ নিয়ে আলোচনার দরজা এখনো খোলা। মোদির এমন স্বীকারোক্তি পাকিস্তানের জন্য একটি আশাব্যঞ্জক বার্তা। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আরও বলেন, ভারতে মোদির জনপ্রিয়তা ক্রমে কমছে এবং সাধারণ মানুষ তার নীতির বিরুদ্ধে সরব হচ্ছে। ভবিষ্যতের যে কোনো দ্বিপাক্ষিক সংলাপে কাশ্মীর সহ সব মৌলিক ইস্যু উত্থাপন করবে পাকিস্তান বলে আশ্বাস দেন তিনি। খাজা আসিফের দাবি অনুযায়ী 10 মে পাকিস্তানের পাল্টা সামরিক অভিযানের পর ভারত যখন তাদের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তুতে দেখতে পায়, তখন পরিস্থিতির ভয়াবহতা অনুধাবন করে দ্রুত 5টি দেশের কাছে যুদ্ধবিরতির জন্য সহায়তা চায়। এই পদক্ষেপ থেকেই বোঝা যায় সংকট মোকাবেলায় ভারত কতটা চাপের মধ্যে ছিল।